দুর্গাপুরে অনুষ্ঠিত হয়ে গেল বধূদের বাগান প্রতিযোগিতা। অন্যান্য বছরের মতন এবছরেও দুর্গাপুরের বিধাননগরের পিসিবিএল কলোনিতে অনুষ্ঠিত হয়ে গেল বাগান প্রতিযোগিতা। বিগত প্রায় 5 বছর ধরে এই পিসিবিএল এর তরফ থেকে নেওয়া হয়েছে এক দুর্দান্ত উদ্যোগ, যাতে সামিল হয়েছেন গৃহবধূরা। ঘরকন্যার কাজ সেরে তারা মনোযোগ দিয়েছেন বাগান সাজানোর কাজে, যার ফলাফলও মিলেছে হাতে নাতে। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে শহর দুর্গাপুরের অন্যতম জনপ্রিয় সংস্থা পিসিবিএল। লালন পালন করে একের পর এক গাছকে বাড়িয়ে তুলেছেন এই সমস্ত গৃহবধূরা। রং বেরঙের গোলাপ, রজনীগন্ধা, ডালিয়া, গাঁদা সহ প্রায় 50 রকমের ফুল আর ফুলকপি, বাঁধাকপি সহ রকমারি শাকও করা হয়েছে চাষ। দুর্গাপুরের বিধাননগরের পিসিবিএল কলোনিতে সে সমস্ত বধূদের নিয়েই অনুষ্ঠিত হলো বাগান প্রতিযোগিতা। পিসিবিএল এর আধিকারিকরা একের পর এক বাগান পরিদর্শন করে বধূদের প্রশংসাও করলেন। কয়েক মাস ধরে ওই আবাসনের 46 জন প্রতিযোগী নিজেদের এই বাগান পরিচর্যা করে সমস্ত কিছু মিলিয়ে মনোবল বাড়ছে আবাসনের পড়ুয়াদেরও। এ বিষয়ে এই বাগান প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বধূ সুতপা চৌধুরী সংবাদ মাধ্যমকে জানালেন, আমাদের এমন সুযোগ করে দেওয়ার জন্য পিসিবিএলকে অসংখ্য ধন্যবাদ। বেশ আনন্দ করেই আমরা এই বাগানের কাজ করি এবং বাগানকে আমরা সাজিয়ে তুলি এবং একে অপরকেও সাহায্যও করি। এর জন্য আমাদের সারা বছরের প্রস্তুতি থাকে। তো আমরা সারা বছরই আমাদের বাগান প্রস্তুতির জন্য মেনটেন করে আমরা মাটি রেডি করি, তার সাথে চারা বীজ কালেক্ট করে রাখি, সেই বীজ থেকে আমাদের নতুন চারা বার করি। তো এটা আমাদের সারা বছর আমরা একে অপরকে শেয়ার করি, বীজ চারা। তো সবাই মিলে একসাথে উদ্যোগটা আমাদের নেওয়া হয়, আমাদের ভালোই লাগে। একটা এই হেলদি একটা কম্পিটিশন, যেটা আমরা সবাই ইনভলভ থাকি এর মধ্যে। কত ফুলের চারা রোপণ করা হয়েছে বলতে পারবেন? হ্যাঁ, প্রত্যেকের বাগানে মিনিমাম ইনকা, ডালিয়া, ড্যান্থাস, বিভিন্ন রকমের সিজন ফ্লাওয়ার, গোলাপ তো আছেই, তার সাথে পিটুনিয়া তো আছেই। পিটুনিয়া তো প্রত্যেকের বাগানেই পাবেন, তার সাথে সালভিয়া, ইমপ্রেশন, পেনজি, তো এরকম সিজন ফ্লাওয়ার তো থাকেই। মূলত এগুলো কি আপনারা মহিলারাই করেন? হ্যাঁ, মহিলারাই আমরা করি। তো আমাদের হেল্পিং হ্যান্ড, আমাদের মালি দাদারা আছে, তারা আমাদেরকে একটু হেল্প করেন মাটি তৈরি করার জন্য। পাশাপাশি এ বিষয়ে বাগান প্রতিযোগিতায় অংশগ্রহণকারী আরও একজন প্রতিযোগী স্নিগ্ধা মুখার্জি জানালেন, এ যেন অভ্যাসে পরিণত হয়েছে আমাদের। বাগান সাজাতে বেশ ভালোই লাগে। বাগান সাজানোর আসল লক্ষ্যই হলো চারিদিকে সবুজায়নের বার্তা ছড়িয়ে দেওয়া। আমরা প্রত্যেক বছরের মতো এবছরও করেছি এটা। তো প্রায় অলমোস্ট কাল সারা রাত জেগেই প্রায় বাগানে থাকা হয়েছে, আপনাদের কাছে এটা তুলে দেওয়ার জন্য। আর এই সবুজায়নের বার্তাটা যাতে আপনাদের মাধ্যমে চারিদিকে ছড়িয়ে পড়ে, এটা আমরা নিশ্চয়ই চাইবো। তো প্রতি বছর আর আমরা আরও ভালো উদ্যোগ নেওয়ার চেষ্টা করব। এই প্রস্তুতিটা কি সারা বছর থাকে? হ্যাঁ, মোটামুটি সারা বছরই থাকে। অক্টোবর মাস থেকে আমরা এই 4 মাস প্রায় বাগানেই থাকি। কি ফুল? পিটুনিয়া, ডালিয়া, ড্যান্থাস, ইনকা। আর সবজির মধ্যে ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, টমেটো। কতগুলো আবাসন রয়েছে? 46। বাগানের সবজি কি খাওয়া? অন্যদিকে কৌশিকী মুখার্জি বলেন, সকলের কাছে পৌঁছে যাচ্ছে সবুজায়নের বার্তা। এটাই কিন্তু আমাদের সব থেকে বড় পাওনা। প্রায় 46 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে এই প্রতিযোগিতায়। মনের মতো করে সাজিয়ে তুলেছেন বাগানও, আর এতেই আনন্দিত তারা। এমনকি বধূদের এই বাগান সাজিয়ে তোলার কাজ থেকে অনুপ্রাণিত হয়েছে শিশুরাও। এখানে টোটাল 46 পার্টিসিপেন্টস যারা রয়েছে। আর এটা আমরা 36 বছর ধরে এর ব্যাপ্তি আমরা করে আসছি। এটা মেজরলি আপনার গৃহিণীরাই এটাতে সমস্ত কিছু করে থাকেন। আমরা তো শুধু সাহায্য করি, অফিস করি। এই যে আপনাদের মাধ্যমে সবুজায়নের বার্তাটা পৌঁছে দেওয়া, এটাই হচ্ছে মূল লক্ষ্য। এবং আমাদের যারা গৃহিণী রয়েছেন তারা এই যে আপনাদের সাহায্য পাচ্ছেন, এটাই তাদের কাছে বড় প্রাপ্তি। কোম্পানি তো অবশ্যই রেকগনাইজ করে আসছে, সেটা তো একটা পার্ট, বা সেটাকে আমরা গৌণ হিসেবে দেখি। বাট পরিবেশের প্রতি যে সচেতনতাটা বোধ, এই যে বার্তাটা দেওয়া, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি বলে আমাদের মনে হয়। শিশুদেরও তো একটা মনোবল বাড়ে। অবশ্যই। এই তো দেখছেন আমরা পার্কের মধ্যে দাঁড়িয়ে আছি, এটা একটা আবাসিক পার্ক শুধু বলবো না, এখানে আপনারা পরিবেশটাও দেখছেন। তো পিসিবিএল কেমিক্যালের তরফ থেকে এটা একটা ছোট্ট প্রয়াস যে পরিবেশ বান্ধব সচেতনতাটা বৃদ্ধি পায়। আপনার নাম? আমার নাম কৌশিক মুখার্জি, আমি হচ্ছে এখানকার প্ল্যান্ট HR।